ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিক্সার মেশিন আনবে বক্সে ভলিউম কদমতলী নয়াপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল নাভানা সিটি বালুর মাঠ 15 অক্টোবর 2025। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট রকিবুর রহমান সাগর সাহেব, প্রধান অতিথি আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুবান, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে এখানে আসার তৌফিক দিয়েছেন। যাদের আয়োজন যুব সমাজ, এলাকাবাসী মাইক লাইট প্যান্ডেল দিয়েছেন, সার্বিক সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন, তাদের আলোচনাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে যারা দুর্বল করার চক্রান্ত করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহ ভালো জানেন, আল্লাহ কুদরতের দ্বারা তাদেরকে দমন করে দেন। কারণ জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবীজি এসে আমাদেরকে দাওয়াত দিবেন? সাহাবায়ে কেরাম আসবেন? ইসমাইল বুখারী, ইমাম তিরমিজি, পৃথিবীর কেউ আর আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য জমিনে আসবেন না। এমনকি আমরা যাদের মাধ্যমে দ্বীনের পথে আসছি, এরাও অনেকে চলে গেছেন, আর আসবেন? এ কথাটা আপনারা ভালো করে মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়াতে সম্মান আর শান্তির নির্ভেজাল গ্রান্টেড পথ দেখাবেন, এবং পরকালে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। ভালো করে বুঝেন, আমার কথা খুব বুঝার চেষ্টা করেন। জবাব কম দিবেন, আমি জিজ্ঞাসা করলে জবাব দিবেন, তাও স্বাভাবিক আওয়াজে। আগে বুঝেন, ভালো করে বুঝেন। পৃথিবীতে আপনাদেরকে যতদিন দুনিয়াতে থাকবেন, ততদিন পর্যন্ত সম্মানের সাথে যে থাকবেন, শান্তিতে থাকবেন, সেই পরামর্শ সঠিকভাবে উলামায়ে কেরাম ছাড়া আর কেউ দিবে না, আল্লাহর কসম।
ওলামায়ে কেরাম সঠিক শান্তি আর সম্মান কিভাবে পাবেন সেই পরামর্শ দিবেন কোরআন হাদিসের আলোকে। বাকিরা পরামর্শ দিবেন না, স্বার্থ উদ্ধারের জন্য আপনার পেছনে ঘুরবেন, আপনাকে ব্যবহার করবে, ব্যবহার শেষ আপনাকে ফেলে দিবে। কেমন ফেলবে? বলবে অমুককে মাইনাস করো, জমিন থেকে এদেরকে বিদায় করো। কারণ যার মধ্যে নীতি নৈতিকতা নাই, আমি প্রায় সময় বলি বেয়াদব আর মুনাফিক এদের কোনো ধর্ম নেই। যে নিজের স্বার্থটাকে সবার ঊর্ধ্বে মনে করে ওই লোকটার কাছে মায়ের মূল্য কম, বাবার মূল্য কম। সে নিজের স্বার্থ আগে দেখে। স্বার্থ অনুযায়ী যদি মা আছে তো আলহামদুলিল্লাহ, না হয় এই বেঈমান বেয়াদব গুলো মাকে পর্যন্ত কি বলবো আর ভাষা নেই। আপনারা জানেন আমার দেশের কি হালত। এটা কোনোদিন কল্পনাও করা যায় না যে বাংলাদেশের পরিস্থিতি এমন হবে যেখানে এত আলেম ওলামা, মাদ্রাসা মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, আলেম ওলামার অভাব নেই। এই উঠে বসা করেন কেন হযরত? বেশি জরুরি হলে আর কি বলবো, উচিত না। তারপর আপনার জরুরত হলে যান, এই দিক দিয়ে আবার দিক দিয়ে বের হন তাড়াতাড়ি। ডিস্টার্ব করলে আমার ক্ষতি হয়, কারণ মোহব্বত নিয়ে আসি তো উম্মতকে কিছু বুঝাইবার জন্য। পাও ধরার নিয়ত করে স্টেজে বসি, কারো পাও ধরলে যদি দিনের পথে আসে এটাই আমার সার্থকতা। কথা বলবেন না, এই কথাগুলো একটু খেয়াল করেন তো। আল্লাহ তো বিবেক দিছে, ভালো মন্দ যাচাই করার এই মেধাটা আল্লাহ মানুষকে দিছে, আর কাউকে দেয় নাই, পশুকে দেয় নাই। এ কারণে পশু ভালো মন্দ বুঝে না, বুঝাইলেও বুঝতে চায় না, বড় কঠিন হালাত। মানুষকে দিছে না। অতএব আমরা মানুষ হিসাবে একটু চিন্তা করি, যেই ব্যক্তি তার কাছে স্বার্থ বড় নিজে, এমন ব্যক্তিগুলো মাকে মারে, বাবাকে মারে, শিক্ষকের গায়ে হাত তুলে, মানুষ হত্যা করে, নিজের স্বার্থকে প্রাধান্য যারা দেয়, এই সমস্ত চরিত্রহীন মানুষগুলো গরিবের উপরে জুলুম করে, ব্যবসায়ীর উপরে জুলুম করে, 1 টাকাও পাবে না। ব্যবসায়ী ব্যবসার প্রতিষ্ঠান দাঁড় করাইতে কত ঘাম, কত রক্ত গেল, কত খানা খাইতে পারে নাই, কত শ্রম, আর বাতাসের সাথে উড়িয়ে এসে বলে আমাকে টাকা দে। কত বড় নির্লজ্জ, কত বড় বেঈমান, কত বড় জালেম। একটা পাওনাদারকে মানুষ টাকা চাইবে, তাও সেখানে বহু বিধান দেওয়া আছে। অথচ একজন ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করে, তার উপরে হামলা। চাঁদা দিবা না, তোমার উপরে হামলা শুরু হয়ে যায়। এই বাংলাদেশের জমিনের এই হালাত, কারণ কি? এত আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত নামাজি, এত ওয়াজের শ্রোতা, বক্তা, পীর, মাশায়েখ, তাবলীগ, অভাব নেই। সেই দেশের মানুষগুলো তো ওই শুনছি মিশরে যারা জমিনে হাল চাষ করে, মিশর, ওই হাল চাষ করেনওয়ালারাও নাকি চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। মিশরের চাষিরাও কোরআন তেলাওয়াত করে সেই সুন্দর কণ্ঠ এবং বিশুদ্ধভাবে। তাহলে আমার দেশে এত আলেম ওলামা, ইতিহাসের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, বিশ্ব ইজতেমা, কোথাও না। বাংলাদেশ তাবলীগের মার্কাজ। সেই দেশের মানুষ নামাজ না পড়লেও তো মানবতা থাকা উচিত ছিল। দাড়ি নাই, টুপি নেই, অন্তত মানবতা তো থাকা দরকার ছিল। যে আমার দেশে এত আলেম ওলামা, আমি কিভাবে জুলুম করি। বরং এখন একদল বেয়াদব এতটা উগ্র হয়ে গেছে যে আলেমদের সাথে চ্যালেঞ্জে নেমেছে যে আলেমে জমিনে রাখবে না। এই রকম বেদবি 200 বছর মাস্তানি কইরা ব্রিটিশরাও টিকতে পারে নাই।
শত শত আলেমকে গলায় ফাঁসি লাগাইয়া দিল্লি শহরের গাছের সাথে লাশ ঝুলাইল, শত শত মাদ্রাসা আগুন দিয়ে দিল, সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ করে দিল। কিন্তু কই কোরআনের আওয়াজ? হাজারো অপচেষ্টা করলো, কই সে ভারতে তো কোরআনের আওয়াজ বন্ধ হয়নি, বরং পৃথিবীতে কোরআনের আওয়াজ চলতেছে, বাতি জ্বলতেছে। তার পাওয়ার হাউস ভারতের মধ্যে। তার পাওয়ার হাউস কোথায়? ভারতের মধ্যে। দেওবন্দ। আপনারা দেখেন, আমি যে কথাগুলো বলি বাস্তবের সাথে বিবেক দিয়ে চিন্তা করেন। যারা আলেমের সাথে বেয়াদবি করছে তাদের হালাত কেমন খুঁজেন। তারা অন্য কোনো অন্যায় নেই, অন্যায় একটা, আলেমের সাথে বেয়াদবি। হয়তো ক্যান্সার, নয় ঘরে আগুন, নয় দোকানে ডাকাতি, না হয় ওর কিডনি শেষ, না হয় গাড়ির তলে ঘুরে পাও নাই, ওর কোনো অন্যায় নেই। এরপর বিপদ বিপদ বিপদ। কেন? শুধু আলেমের সাথে বেয়াদবি। কেন? কিয়ামত পর্যন্ত রসুল আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী আসবেন না। দিন নাই রাত নাই, বিবির খবর নেয় না, সন্তানের পিছনে ঘুরে না, সংসারের চিন্তা করে না, 24টা ঘন্টা কুত্তার মতো উম্মতের পেছনে দৌড়ায়। তাবলিগোলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, আমরা বক্তারা দৌড়াই। কালকে কুড়িগ্রাম, এখন এখানে। এইভাবে সব আলেমরা, মসজিদের ইমাম সাহেব আপনাদের মসজিদগুলোতে ডিউটি করে। একটা টাইম আছে ভাই, কথা ডিস্টার্ব না করি। ডিউটির একটা কি আছে ভাই? আচ্ছা, সরকারি যারা ডিউটি করে, বেসরকারি ডিউটি করে, আপনারা এখানে যারা আছেন আশেপাশে তো অনেক কি আছে, ফ্যাক্টরি আছে না? ডিউটি কয় ঘন্টা? মূল 8 ঘন্টা। বেতন নিম্নে কত? সরকারি ডিউটি যারা করে নিম্নে 20,000। কথা ঠিক না? একটা ডিউটিরও কি আছে, নির্দিষ্ট টাইম। বলেন তো, আপনারাই বলেন, আপনাদের আশেপাশের ইমাম সাহেবদের ডিউটি কয় ঘন্টা? বলেন, আপনারা বলেন। হ্যাঁ, এটা কোন মানবতা? একটা মানুষ 24 ঘন্টা ডিউটি করবে, এটা কিসের মানবতা? এর বিনিময়ে বেতন দেন কত মাসে? বলেন তো, এর থেকে জুলুম পৃথিবীতে আর কি হতে পারে? আওয়াজ দিন না, আমি বলছি, কথা বুঝেন। আমি আপনার থেকে ঠিক বেঠিক শুনতেও চাই না, আওয়াজও শুন। আল্লাহ বিবেক দিছে, আপনি শুনতেছেন, দিলের মধ্যে কথাটা রাখেন। এখানে কোনো আন্দোলনের জন্য আমি আসিনি, দিলের মধ্যে কথাটা রাখেন। পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? 24 ঘন্টা ডিউটি করে, এক বেলার নামাজে নাই। রিক্সা ড্রাইভার কা হুজুর জহুরে ছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। বলে, এত বড় পাওয়া? বলে, মাসে 5 টাকা বেতন দেই। সভাপতি দেন কত? 100 টাকা। এটা কম? সভাপতি দেন 100, সেক্রেটারির সভাপতির থেকে আরো ধনী। আপনি কত দেন? 500। না না না, সভাপতির থেকে বেশি দিলে বেদবি হবে, এজন্য আমি দিই 50। এই আকামগুলো আছে না? না। ইমাম সাহেব 24টা ঘন্টা ডিউটি করে, বেতন ঠিক মতো 5-10 যাই দেয়, তাও মাসে মাসে ঠিক মতো দেয় না। রিমান্ডে রাখে ইমামরে, রিমান্ডে। রিমান্ড চলতেছে। বেচারা ঘুমায় গেছে, আল্লাহ না করুন যদি উঠতে একটু দেরি হয়ে যায়, হতেই পারে, কারণ ঘুমের মানুষ মরা। যদি উঠতে একটু ঝামেলা হয়ে যায়, চাকরি থাকবে কিনা রেড সিগন্যাল শুরু হয়ে যায়। সিগন্যাল গুলো দেয় কারা? ওই এলাকার টপ লেভেলের ভেনামাজি সুদখোরের বাচ্চারা। সুদখোর পৃথিবীতে আল্লাহর দুশ্মন যত বড় আছে, এর মধ্যে নিকৃষ্টতম বড় দুশ্মন আল্লাহ, সুদখোর। ও কি করে জানেন? 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার কলিজার মায়ের সাথে জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ, জিনার গুনাহ। কিস এটা বন্ধ করতে পারো না? ভালো করে বোঝার চেষ্টা করি। রাগ করতেছেন? আচ্ছা, আমরা যদি বয়ানগুলো না করি তো কে করবে আপনাদের? আমরাই তো করি না, তো আর করবে কে?
আলেমরা করার কথা, সে আলেমরাও যদি না করে তো কে করবে? আর এই কথাগুলো আগামী শুক্রবার জুমায় আলোচনা হোক। কমিটি বলবে 1 মাসের জন্য আপনার ছুটি। কি বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, কয়দিন পরে পাবেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজি মদ পান করেনওয়ালার হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কয় হুজুর এক ওয়াজ বারবার করেন কেন? আপনি আকাম বারবার করেন কেন? ডাক্তারের কাছে গেছে, খালি প্যারাসিটামল। ডাক্তার পেটে সমস্যা, প্যারাসিটামল। 2 দিন ভালো, আবার গেছে ডাক্তার পেট ব্যথা, প্যারাসিটামল। এখন বলে বারবার এক ওষুধ কেন? বারবার এক ঔষধ কেন? বারবার তুমি পেঁয়াজু খাও কেন? বুট খাও কেন? 2 নাম্বার তেলের ভাজা পড়া খাও কেন? তুমি অন্যায় করবা বারবার, বয়ানও তো বারবার হবে। নামাজের ওয়াজ আল্লাহ কোরআনে একবার করছেন না বারবার? তাহলে নামাজ ছাড়েন বারবার, বয়ানও তো বারবার হবে। আর একটা নিয়ম হলো, আপনার শরীরে রোগ আছে 5টা, চেক আপ করে ধরা পড়লো, ডাক্তার আপনাকে প্রথমত ওই রোগের চিকিৎসা দিবে যে রোগটা আপনার বডির মধ্যে মারাত্মক বড়, ওটাকে আগে ঠিক করবে, এরপর ছোটখাটো রোগ পরে। এটাই তো নিয়ম। তাহলে ইমানের যত রোগ আছে, এর মধ্যে বড় রোগ যেগুলো, এগুলোর থেকে কোরআন হাদিস থেকে আগে বয়ান দিয়ে মানুষকে লাইনে নেওয়ার চেষ্টা করবে, এটাই আলেমের কাজ। তা আপনার ইমানের রোগ আছে, আপনি নামাজ পড়েন না, পর্দা করেন না, হালাল খান না, মিথ্যা বলেন, গালি দেন, সব দোষ। এর মধ্যে আগেরটা ধরতে হইবে যে আপনি মায়ের সাথে জিনা করেন সুদ খাইয়া, এটার আগে ধরতে হইবে। কারণ সুদ এমন এক রোগ, আপনি সুদের খাতায় নাম আছে, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, মোনাজাত দিলে একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয়, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ রেডি, তোর সাথে যুদ্ধ করব। তাহলে কত বড় দুশ্মন হলে আল্লাহ নিজে বলেন আমি রেডি, তোর সাথে যুদ্ধ করব। শুনো সে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এতক্ষণ বাংলায় যা শুনাইলাম, এই আয়াতের মধ্যে তা ঢুকানো আছে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। এর আগে পিছের আয়াতগুলো মোবাইলে ডাউনলোড করে বাংলা কোরআনটা নামায় না, এরপরে সূরা বাকারা 275 নম্বর আয়াতে শুধু বাংলা তর্জমাটা পড়েন, আরবি বুঝবেন না, দরকার নেই, ওটা পড়েন। 275 নম্বর আয়াত, প্রথম সূরা, বড় সূরা, সূরা বাকারা। আলহামদুলিল্লাহ পড়ে এগুলোর ব্যাখ্যা শুনেন, দেখেন। আপনাদের বিল্ডিং এ ঘুমাচ্ছেন, ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে না? আছে না নেই? পানির হাউস আছে না নেই? আচ্ছা, পানির হাউসের ভিতরে একটা বিড়াল পরে মরে গেছে, বিড়াল পরে মরে গেছে। পাইপের থেকে যত পানি আসতেছে, পাক না না পাক? বলেন না পাক। এখন নিয়ম কি, শরীয়তের মাসআলা কি? বলে বড় হাউসের ভিতরে তোমার যদি কোনো ইঁদুর বিড়াল পড়ে মরে যায়, তো হুজুরের কাছে গেছে সমাধান দেন, পানি পাক করবো কি করে? তো মাসআলা দিয়ে দিল, 1 থেকে 660 বালতি পানি উঠে ফেলে দাও। হুজুরের মাসআলা শুনে এসে পানি ফেললো, এরপর গন্ধ কমে না। চিন্তা করলো হুজুরদের ফতোয়ার মধ্যেও ঝামেলা শুরু হয়ে গেল, কি ফতোয়া দিল? কথা মনে হয় কম হয়ে গেছে। ও আরো 60 বালতি পানি ফেলেছে, 120, এরপরও গন্ধ কমে না। এবার গেছে হুজুরের দরবার,
মানুষের বাড়ি খাইয়া এরকম আউলো জাউলো ফতুয়া দেন। হুজুর বলে না আমি তো ভেজাল করি নাই, তুমি পানি ঠিক মতো ফালাইছো? বলে হ্যাঁ। ওভার সাইট তো বন্ধ থাকার কথা না। হঠাৎ করে হুজুরের মাথায় চক্কর লাগছে, রে তুমি যে হাউসের থেকে পানি ফেলাইছো, মরা ইঁদুর বা বিড়াল ফেলাইছো না তো? খারে তার সেরা মরা বিড়াল যদি না ফালাইয়া ভিতরে জমজমের পানিও দাও, কিয়ামতের আগে গন্ধ যাবে? হ্যাঁ, আগে মরা বিড়াল ফালাও। তোমার ইমানের কূপের মধ্যে সুদের মরা বিড়াল, ঘুষের মরা বিড়াল, বেপরদার বিড়াল, দুর্গন্ধ তোমার ইমান, দুর্গন্ধ তোমার আকীদা, দুর্গন্ধ তোমার আমল। বয়ান শুনে কি হবে? দান সৎকার করে কি হবে? আগে ওখান থেকে মরাগুলো উঠাও, সুদের খাতার থেকে নাম কাটো। আমি কি বলবো, আপনি জেনে শুনে হারাম খাইতেছেন, আপনার সাথে আমার যুদ্ধ নাই, কিন্তু আপনার বিবেকের কাছে এক প্রশ্ন আমার। ঘরে আপনার মা আছে, বাবা আছে, স্ত্রী, সন্তান, ওদের অপরাধটা কি? শিশু বাচ্চার রক্ত পবিত্র, আপনি হারাম দিয়ে ওর রক্ত নাপাক করলেন, এই অধিকার দিছে কি আপনাকে? আপনি বাপ নামের এত কলঙ্ক কেন? আপনি যদি বউ ঠিক মতো চালাইতে না পারেন, বিয়ে করলেন কেন? ইসলামে তো আর একটা ঔষধ আছে, রোজা রাখো। আপনি সন্তান নিলেন কেন যদি সন্তানের হক আদায় করতে না পারেন? আপনাকে কে অধিকার দিছে? আপনি পায়খানা খাবেন সেটা ভিন্ন, আপনার সাথে যুদ্ধ নাই, জেনে শুনে খাইতেছেন, কিন্তু আপনার শিশু বাচ্চার অপরাধটা কি? ওর রক্ত তো পাপ। আপনি হারাম টাকা ঘরে নিয়ে ওই বাচ্চার রক্ত খাওয়ায় নাপাক করলেন কেন? আপনার স্ত্রীর রক্তকে নাপাক করলেন কেন? আপনি আজকে গিয়া বাসায় বলেন স্ত্রীকে, যাই আমি যে টাকা পয়সা নিয়ে আসতেছি এগুলো সব গরিবের বেতন মারা টাকা, জুলুমের টাকা, তুমি খেয়ে লয়ে আরামে ঘুমাও। আমার তো মনে হয় না স্ত্রী এটা মেনে নিবে। বলবে দুনিয়াতে কত মহিলা আছে স্বামী ছাড়া, আমি প্রয়োজনে এভাবে একা একই দিন কাটাবো, কিন্তু হারাম খাবো না, জুলুমের টাকা খাবো না, প্রয়োজনে তোমার ঘর ছেড়ে দিলাম। কোন বাচ্চা বাবা বলে ডাকবে না যদি জানে বাবায় চুরি করে টাকা আনে। সন্তান যদি জানতে পারে মানুষের উপরে চুরি ঠেকায় টাকা আনে, ও বলবে এতিম হয়ে থাকবে। এই দুর্নীতিবাজ চরিত্রহীন বাবাকে বাবা বলে স্বীকার করবো না। কি আর শুনবেন এবার বলেন তো আমাকে, কোন বয়ান করলে আপনাদের সুবিধা হবে? এখন আমরা যা লেখাপড়া করে বয়ান করতেছি এগুলি আপনাদের চলে না, এখন আপনাদের থেকে বয়ান শিখতে হবে। ওই যে বলে এক বয়ান বারবার কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে যে আয়াত ও হাদিস পড়ছি তর্জমাটা বলে নেই, সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা। অর্ধেক হয়ে গেছে আয়াতের তর্জমার আগে। আসলে মাকসাদ কি? আমরা যে বয়ান করি তার উদ্দেশ্য কি? আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? গত জুমায় কিছু কথা মসজিদে বলে আসছি এ বিষয়ে। আসলে আল্লাহ পাক 500 আয়াতে শুধু বিধান দিয়েছেন, খুব খেয়াল করবেন কথাগুলো। 500 আয়াতে কি দিয়েছেন? বিধান মানে কি এই বিষয়ে গেলে আবার অনেক দূরে চলে যাও। আচ্ছা, বিধান হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এর বিবরণের নাম বিধান। যেমন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, একটা বিধান। আতুজ যাকাত, যাকাত আদায় করো, একটা বিধান। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমার মাকে তোমার জন্য হারাম বিবাহ। মরা প্রাণী, মরা জানোয়ারের গোশত তোমার জন্য হারাম, এটা বিধান। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফরজ, একটা বিধান। এই যে বিধানগুলো দিলেন, এইরকম আয়াত আছে কত? এই উঠেন কেন আপনারা? মোনাজাত দিয়ে দেব? বুঝি না, এমন কপাল লইয়া দুনিয়াতে জন্ম নিলেন কেন যে নিজে কারো উপকার করতে পারলেন না, ক্ষতি করে গেলেন। কত কষ্ট করে আসছি, মানুষগুলো আসছে, একটু বয়ান করবো, আপনি উঠে ডিস্টার্ব করতেছেন।
আর আমরা তো ওই বয়ান করি না যে আপনি পান খাবেন, চা টানবেন আর আমি বয়ান চালায় যাব, সেই বয়ান শিখে আসি নেই। আমরা তো তাদের লাথি খেয়ে থাপ্পড় খেয়ে এখানে আসছি, যাদের বয়ানে বেনামাজি বসত, সুদখোর বসত, চোখে পানি নিয়ে বাসায় গিয়ে ফজরে মসজিদে যেত। আমরা তাদের লাথি খেয়ে এখানে আসছি। তাদের বয়ান চলতো মানি মনে হয় যেন ওয়াশিং মেশিনে কাপড় চুপড় দিচ্ছে, যারা ওয়াশিং মেশিন চালান ভেতরে একটা তুফান চলতেছে, আওয়াজ ভেতরে তুফান। এটা ওয়াশিং মেশিন, ইখলাসের ওয়াশ চলতেছে। মানুষের দিলের মধ্যে একটা তুফান, কান্নাকাটির হালাত দেখে আসছি তাদের বয়ান। সামনে কেউ পান খাবে আর চা খাবে, এই মাইকের স্থান উঠায় মারতো তার মাথার উপর। আর তামাশা করি বয়ানে বসে, তামাশা, মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম, গল্প করি। জানি না এই যে বলতেছি আমি মরে যাবো, আমার আওয়াজ বন্ধ, নতুন আর এক মুখ এসে বসবে, সে বলবে কিনা জানা নেই। দিন যত আসতেছে, আধুনিকতা বাড়তেছে। আজকেও একজনে আমাকে পরামর্শ দিতেছে, মাদ্রাসার জায়গা নিছি, আপনারা শুনছেন হয়তো, প্রায় 20 কোটি টাকার এক প্রজেক্ট, মালিকের টাকা দিতে পারতেছি না। এত ভক্ত, আমি তো সব ফকির আমার ভক্ত, টাকা পয়সা দেওয়ার ভক্ত নেই। কথা আপনি লাইভ দেন, লাইভ। আমার অনেক পরামর্শ দিন। আমি বললাম মাদ্রাসায় যেটা আসি এটাও যদি চলে যায়, হুশ থাকতে আমি লাইভে আসবো না, দেখি আমার আল্লাহ কি করে। জায়গা যদি মালিক লয়ে যায়, নিয়ে যায়, লাগবে না আমার জায়গা। মাদ্রাসা করা ফরজ না, তো করে ফেলছি। এবার মরে গেলে আল্লাহ যদি দিন হেফাজত করতে চায়, দিন হেফাজতের জিম্মা তো হাফিজুর রহমানের হাতে না, দিন হেফাজত কোনো পীরের হাতে না, ডাইরেক্ট আল্লাহ নিছেন হেফাজত। আমি থাকবো না এখানে, আল্লাহ কাকে দিয়ে হেফাজত করার বিষয় আল্লাহ ভালো জানে। আমার টেনশনের কি আছে, আমার মাথা ব্যথার কি আছে? কোনো লাইট নেই, অনেকেই তো দেন, দেখ লাইট দিয়ে গোটা দুনিয়াটা কিনে ফেলুক। এই ওয়াজে বলি শুধু এতটুকু যথেষ্ট, কথায় আসছে এজন্য বলে ফেললাম। ওরা বলছে ওর নাম কি, নাই এটি বাড়ছে কই কই, এটি লজ লাগে না, কমিটি লজ লাগে না। না আমার বসায় গেছে কইয়া, কমিটির লোকগুলোর বয়ান শোনার দরকার নেই। বউ কথা কয় না, আব্দুল একবারে মাথা গরম হয়েছে। কয় বছর করা ওই ওয়াজ? 6 বছর। দাড়ি কই, নামাজ কই, টুপি কই, কি ওয়াজ করা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো শরীফ আমার প্রিয় মানুষ মাদ্রাসায় যায়, প্রতি মাসের 2য় শুক্রবার মাদ্রাসা ইসলাহি ইজতেমা হয়। সারা রাত আমি ওখানে বসে থাকি, সারা রাত। ওই দিন আর বাহিরে কোনো ওয়াজ নেই না। এত ডিস্টার্ব যে কেন করো, এই আবেগগুলো কই থাকে? আল্লাহ হেদায়েত দান করুন। তো বললো হুজুর আপনি মাঠে কালেকশন করবেন মাদ্রাসার জায়গার জন্য। তো চিন্তা করলাম এই কারবার শুরু করলে কি না জানি আবার শুরু, দেখতে নারী চলন বাঁকা। বাংলাদেশে একজন ব্যক্তি আমি, যার সর্বাঙ্গে ঘা, চতুর্মুখী তুফান চলে এই ব্যক্তিটাকে নিয়ে। বাইরের লোক, ভিতরের লোক, ডাইনের লোক, বামের লোক পারে না তাজা মাটি দিয়ে ফেলা। আল্লাহ হেদায়েত দান করুন। দোয়া করবেন। যেহেতু কথা আসছে বলেই ফেলছি, আমি ইচ্ছা ছিল না কিছু বলার। মাদ্রাসার জায়গাটা ও মালিক বারবার টাকা চায়, আমি
সাইনবোর্ড লাগাইছি, দিতে না পারলে কি করা? সাইনবোর্ড নিয়ে অন্য জায়গায় বিক্রি করে ফেলো, কি করতে পারি? আর আল্লাহর কাছে কাঁদতেছি, বাইতুল্লাহ যাই ধৈর্য কান্দেছি, আর কি করবো? পরে বললাম আজকে মাগরিবে বল, যে কইছে আপনি লাইভে আসেন। আমি কাছে বলতো পটিয়া মাদ্রাসা কোন লাইভে এত বড় হয়েছে বল? হাটহাজারী মাদ্রাসার জন্য লাইভ দিছিল কারা বল? নানুপুর বিশ্বের মাদ্রাসার লাইভ দিছে কি বল? মালিবাগ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসার জন্য কারা লাইভ দিছিল? পাগল হয়ে গেছে লাইভ দেওয়ার জন্য। আর কিছু ব্যক্তি তো লাইভ বয় হয়ে গেছে, লাইভ বয়। এর মোবাইল আছে, পারে না বাথরুমে গিয়ে লাইভ দেয়, আর দেয়ও। ও যার সাথে আকাম করে মোবাইলে, হেরে তো লাইভ দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। যেই লোকটা ঘরের রুমে বসে সারাটা রাত মোবাইলে শুধু গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, সারাটা রাত, কখন 2টা বাজলো, 3টা বাজলো, রাত্র 4টা বাজলো, খবর নাই। ফজরের আজান হবে হবে ঠিক সেই সময় ঘুমে চাপ দিছে, মোবাইল ঘুরে গেছে, এক ঘুমে 10টা। এই যে এখানে এত আশেখে রসুল বসা, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কালকে ফজর পড়বে কিনা এর কোনো গ্যারান্টি নাই। চায়ের দোকানে বয়ে বলবে সব হুজুরেরা খারাপ, সে একাই মাত্র ভালো, সব হুজুর খারাপ। হুজুরেরা কেন রাস্তায় নামবে, হুজুরেরা কেন রাজনীতি করবে? দোষের আর শেষ নেই। ওই এক বেড়া বেডি স্বামী মোটামুটি বুজুর্গ, কিন্তু কপাল খারাপ, বউটা ওই রকম বুজুর্গ হবে, এরকম হয় না? স্বামী ভালো, স্ত্রী একটু অন্য লাইনে, স্ত্রী ভালো, স্বামী আবার অন্য লাইনে। স্ত্রী রোজা রাখছে, স্বামী রাখে না, কয় ভাত দে। রোজা রাইখা স্ত্রী ভাত পাকায় খাওয়াইতে হয় স্বামীকে, এরকম পরিবার আছে। তো ওই আল্লাহর বান্দা মোটামুটি নামাজ কালাম, বুজুর্গ, ভাগরিওয়ালা, স্ত্রী একটু আঁকা বাঁকা, আছে না? নেই? দেখতেই পারে না। একদিন দেখে ওই মহিলা ঘরের সামনের জায়গাটাকে আমগো বরিশাল ভাষায় বলে উঠান, খালি জায়গা ঘরের সামনে। তো এই উঠানে শূন্যের উপরে এক পাগড়িওয়ালা ঘুরে বাতাসে, এরকম চরখার মতো। দেখে দেখা এইবার কিছুক্ষণ পর নাই, রাতের বেলা ইবাদত খানা মসজিদ থেকে বুজুর্গ বাসায় আসছে। তুমি কিসের বুজুর্গ? আজকে এক নতুন বুজুর্গ দেখলাম, বাতাসে উড়ে, তুমি কেমন পারছো না? তো বুজুর্গ কয় তুমি ভালো করে দেখছো? হ্যাঁ দেখছি। ওই লোকটা তো আমি ছিলাম। কয় ও এই জন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে গেছে। বড় কঠিন হাল। এই জাতিকে ওলামায়ে কেরাম যা দিয়েছে কিয়ামত পর্যন্ত এই নিঃস্বার্থভাবে কেউ দিবে না। এরপর ঘুরে ফিরে হুজুর খারাপ। কালকেও বলছি, যেটি কয় হুজুর খারাপ, ওর রক্ত খারাপ, ওর চরিত্র খারাপ, ওর অন্তর খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কে খারাপ না খারাপ আল্লাহ দেখে না? তোমার পাকনামি করার দরকার কি? অন্তত আলেম ওলামাকে ছেড়ে দাও, আসমান থেকে দেখো না কি ফয়সালা আসে। দেখতে থাকো, খালি তাকায় তাকায় দেখবা। তুমি বইলে গুনাহগার হও কেন? তুমি আউযুবিল্লাহ পারো না, তোমাকে এই কথা বলো কেন? শুধু শুধু কবিরা গুনাহ নাও কেন? ছেড়ে দাও। আসমান থেকে ডাইরেক্ট ফয়সালা চলে আসবে। সীমা লঙ্ঘন করলে আর দেরি হবে না, বিচারটা মরার আগে হবে। যত বড় শাইখুল হাদিস আর পাগড়িওয়ালা হোক, আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়
জমিনে জিন্দা অবস্থায় যেই মানুষ নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম জিনিস থেকে নিজেকে ফিরাও, বাঁচাও, মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছেও তোমার দাম বেড়ে যাবে। নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। ও ভাই, চোখের সামনে আপনারা দেখেন, আমার তর্জমা শেষ, এবার ব্যাখ্যা চলতেছে। আমরা আপনাদের সামনে যারা চেষ্টা করি, রসুলের আদর্শের টুপি পরেছি, আমি কোনো পিসাবের টুপি দেই নাই। আমি রসুলের আদর্শের জামা পরেছি, কোনো পীরের আদর্শ না। আমি রসুলের আদর্শে দাড়ি রেখেছি, কোনো পীরের আদর্শের দাড়ি রাখি নাই। আমি রসুলের আদর্শে নামাজ আদায় করি, শুধু আমি না, এই লাইনে আমরা যারা চেষ্টা করি। আপনাদের চোখের সামনে দেখেন তো আমরা না খায় মরে গেছি, বলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেই, লেখা রেখে বাসায় গিয়ে। মহামারী করোনা গোটা দুনিয়াটাকে স্তব্ধ করে ফেলল। স্কুল পর্যন্ত বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, বাস গাড়ি, দোকান পাট সব বন্ধ। ইতিহাস ভুলে যাবেন না, ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কি মিথ্যা বলছি? একজন হুজুরেও না খায় মরে নাই, বলিয়েন না। শিক্ষিত দুই কুলাঙ্গার সন্তান বাবাকে করোনায় যখন আক্রান্ত করে ফেললো, এক পর্যায়ে বাবা মরে গেল। সন্তান ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, করোনা মরার ভয়। এলাকার গরিবদের ডাকলো, গরিবদের ডাক দিয়া বলল, কিছু টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তার বাহিরে ফেলে দাও। রাস্তা টেনে ফেলাই দিস, দরওয়াজা জানালা লক করে দিল। জানালা দিয়ে একটা নজর তাকায় দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। যুবক বাবারা, আমার কথা যদি আমি ভুল বলি, তুমি আমাকে একটু ইশারায় বললো যেটা ভুল, আমি তওবা করে নেব। আর যদি দেখো না সত্যি, তাহলে অন্তরকে বুঝাও যে তুমি সোজা হবা কেমনে, তওবা করবা কিভাবে, সেই চিন্তা করো। জানালা দিয়ে তাকাইল না, বাবার লাশের খবর কি? ইতিহাস। সেই সময় আমার দেশের শত শত লাশ, করোনার লাশগুলো ওলামায়ে কেরাম টুপিওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা পড়াইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। নগদ, বাকি বুকি কোনো কথা নেই। রোহিঙ্গা ক্যাম্পের খবর নাও। দুনিয়ার অনেকে টাকা পয়সা অনেক কিছু দিছে, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম দিছে নিঃস্বার্থ, বাকিরা দিছে স্বার্থের জন্য। কি স্বার্থ? এখন গিয়ে কামগো ফর্ম পূরণ করে, এত টাকা দিছে, আমরা এনজিওর লোক, এনজিওর ফর্ম পূরণ করো। শেষ পর্যন্ত কিস্তিতে টাকা দিতে দিতে মানুষের লোক দেখে কেমন বসি লাগায়। মরার আগে কিস্তি আদায় করতে পারে নাই, লাশের সামনে গিয়া এনজিওর লোকগুলো দাঁড়ায় বলে 13টা কিস্তি বাকি, দিয়া কবরে লাশ নামা। হারামে আরাম নাই। কই আমরা এত কষ্ট করে জীবন কাটাই, 5 জন সন্তানের খানা রেডি করতে খবর হয়ে যায়,
অথচ মাদ্রাসায় শত শত ছাত্র, শত শত ছাত্রের মধ্যে অর্ধেক ফ্রি, গরিব, এতিম, অসহায়। অথচ 3 বেলা খানা চলে, রুটিন করা খানা চলে। মানুষের কাছে ভিক্ষাও করি না, আপনাদের কাছেও ছোট হই না, বিরক্ত করি না। আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিছেন। দয়াময় আল্লাহ তার বান্দাদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া তাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ছাত্রদের আগামীকাল দুপুরের খানা নাই, রাত হয়ে গেছে। হুজুরেরা পরামর্শ করলো কি করা যায়। আল্লাহর কাছে সেজদা দিয়া কান্না শুরু করো, মোনাজাত দাও। ভোর রাতে কান্না, হে মালিক, নিজের বাড়িঘর পরিবার ছাড়িয়া তোমার বান্দাদের সন্তানদের মানুষ বানাবার জন্য মেহনত করি, বেতন মাত্র 5-6 হাজার টাকা, তাও মাসে মাসে পাই না। আগামীকাল খানার কিছু নাই, বোর্ডিং খালি। ও আল্লাহ, আমি শিক্ষক না খাইয়া কাটাইতে পারি, কিন্তু এই ছোট বাচ্চাগুলো যারা ভোর রাত্রে উঠা কোরআন তেলাওয়াত করবে, ওদের যদি খানা দিতে না পারি, কলিজায় মানাইতে পারবো না। মোনাজাত দিয়া কান্নার পর সকাল লাগবে, বলে আপনি যদি ভরপুর খানা দেন 50 থেকে 70 হাজার। বলে আপনি দুপুরের খানার আয়োজন করেন, সব টাকা আমি দিব। আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ দোয়া করবেন, আমার ব্যবসায় ঝামেলা দোয়া করবেন। হুজুরেরা তারে জোর করে নিয়ে আসছে। কে পাঠাইছেন? গর্তাওয়াক্কুল মিকুমি হর সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মাখাজ ইনসুজা ফজলে উআ মাসদর জুমলা জাহা। আপনাদের চোখের সামনে নবীজির আদর্শ মানিয়া জেনারেল লাইনে আপনাদের মতো কত বান্দা, হুজুর না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িওয়ালা। আপনারাই জবাব দেন, আছে না নাই? অশান্তিতে আছে। নবীর আদর্শের কারণে তাদের এখনো সম্মান। উলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে জমা করে, চাইলে অনেক হারাম খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়? এই ভয়টা যতদিন অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত ওই বান্দার দুনিয়ায় কোনো শান্তি আসবে না, গুনাহ থেকেও বাঁচতে পারবে না। ও ভাই, আপনি অন্যায় করেন, শিশু বাচ্চার কোনো দোষ আছে? তাও জ্বরে আর হাত পাও বাঁকা হইল কেন? এই সন্তানের মা বাপ, শিশু বাচ্চার তো কোনো গুনাহ নাই, ওর কিডনির সমস্যা কেন? ওই বাচ্চার কেন ক্যান্সার হয়? ওই বাচ্চা কেন পড়ে গিয়া হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে? একমাত্র কারণ, আপনি মা বাবার গুনাহের কারণে শাস্তি পায় সন্তান। আপনার গুনার কারণে। ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন। এ ঘটনা কোরআনে আছে না নাই? আমি কিন্তু আগেই বলছিলাম, আপনি মানেন বা না মানেন, সত্য কথাটার সাপোর্ট দিয়ে পারবেন না? পারবেন? পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া পরিচালনা করেছেন। কথাটা কোরআনে আছে না নাই? বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি
बासुलैमा दाद मुल्क सरवरी खदमती खाते मशदे वापुरी। भाईरा आमार, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী নিয়ে দায়িত্ব নিয়ে পালন করেছেন, ঘটনা কোরআনে নাই। আপনারা ইসলামটাকে মনে হয় দুর্বল মনে করেন না? আপনারা কি ইসলামটাকে দুর্বল মনে করেন? আল্লাহর কোরআনটাকে কি দুর্বল মনে করেন? আল্লাহর কোরআন দুর্বল না, কিন্তু যারা বলেন যে সব বিষয়ের সমাধান আল্লাহর কোরআনের ভেতরে আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নাই, মানে ওটার কেমনে কয় জানেননি? ইসলামের রাজনীতি নাই। তার মানে আপনি বুঝাই দিলেন আল্লাহর কোরআন ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনার কথায় প্রমাণ হইল রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। আসলে কি আল্লাহর কোরআন দুর্বল? আসলে কি রাসূলের হাদিস দুর্বল? আসলে কি ইসলাম দুর্বল? আল্লাহ বোধহয় ভুলে রাষ্ট্রের ব্যাপারে কোনো সমাধান দেন না। কি বিষয়টা এমন? বরং মানুষের জীবনের যত লাইনের যত সমস্যা, সব কিছুর সমাধানের একমাত্র ঠিকানার নাম ইসলাম। দুনিয়াতে আর কোন ঠিকানায় গেলে সমাজের রাষ্ট্রের কোন সমাধান নিখুঁত ভাবে পাবেন না। ভেজাল আর ভেজাল। একমাত্র নিখুঁত ভাবে ইহকাল পরকালের সব সমস্যার সমাধান ঠিকানার নাম কি? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহাবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। আরে মুসলমান দাবি করেন নামাজ যদি নাও পড়েন, কিন্তু ইসলামটাকে খাটো করেন কেন? বা কেউ করে মেনে নেন কেন? এই মেয়ে, আপনি নামাজ পড়েন না, আপনার বউ পর্দা করে না, এই জন্য বউরে কি কেউ কারো কাছে ছোট করে? বলেন না কেন? বরং কেউ করতে চাইলেও তো বাঁচাবার চেষ্টা করে। কথা ঠিক না? আপনার রসুলকে আপনি ঠিক মতো মানেন না, কিন্তু আপনার সামনে রসুলকে যদি কেউ খাটো করতে চায়, আপনি সেটা সহ্য করেন কেন? ইসলাম পরিপূর্ণ এক বিধান, এক ইসলাম জীবনের ব্যবস্থা, সব সমস্যার সমাধানের ঠিকানা। কেউ যদি ছোট করতে চায়, আপনি বলবেন আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, তবে খবরদার ইসলাম পবিত্র, আমার সামনে ইসলামের খাটো করলে আমি ছাড় দিব না। এতটুকু ঈমান আপনাদের নাই? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, সেটা ভিন্ন। আপনার সামনে, আপনি তো মুসলমান, আপনি তো ইসলামের মানুষ, আপনি মানেন না ঠিক আছে, কিন্তু আপনার সামনে ইসলামকে কেউ খাটো করবে, উল্টা পাল্টা কথা বলবে, আল্লাহর উপরে তোহমত চলে যাবে, রসুলের উপরে ট্যাগ লাগাবে, আপনার তো সাথে সাথে বলা উচিত ফাঁকদার আর একটা বার আমার ইসলাম নিয়ে কথা বলবেন না। আমার ইসলাম আমার আল্লাহর দেয়া, কোনো ভেজাল নাই। আমি মানি না ঠিক, ইসলাম সঠিক, ইসলাম শান্তি, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম বৈষম্য দূর করার ধর্ম। উল্টা পাল্টা কথা বলবেন না। আমার রক্তবিন্দু দিয়ে হলেও ইসলামের ইজ্জত আমি রক্ষা করব। এর সামনে যে বাধা হবে, সেই বাধার প্রাচীর ভেঙে ফেলব। কথাটা বুঝাইতে পারছি?
এই নিয়তটা বা এই ঈমানটুকু যদি থাকতো, তাহলে আপনার সামনে এই কথা জীবনে কেউ বলার দুঃসাহস পাইতো না যে ইসলামী রাজনীতি নেই। আমার রাসূল মদিনা রাষ্ট্র চালান নাই, তো কেন বলেন ইসলামে নাই? আপনি মানেন না, সেজন্য আপনার সাথে ঝগড়া নেই। বিরোধিতা করবেন কেন? আপনি নামাজ পড়েন না, এজন্য তো আমরা বুঝাইতেছি আদরের ভাষা দিয়া, নরম হইয়া আপনার কাছে আমি মাথা নত করে বুঝাই। কত নরম ভাষায় জানো আপনি ইচ্ছা করে নামাজের দিকে আসেন, আপনার একটা গালি দেই না, কিন্তু বিরোধিতা করবেন না তো এটা ছাড় দেওয়ার কোনো রাস্তা নাই। আপনি নামাজ পড়েন না, বুঝাইতেছি আপনার সাথে কোনো ঝগড়া নেই, দেখা হলে আগে সালাম দেব, কিন্তু বিরোধিতা কেন করবেন? এটা সহ্য করা যাবে না, বিরোধিতাটা সহ্য করা। আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া নেই, বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো আপোষ নেই, এখানে আপোষ করা যাবে না। আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনো ঝগড়া নেই, আমি আপনাকে বুকে লাগাবো, সালাম দিব, মেহমানদারি করাবো, কোনো আফসোস নেই। কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আপোষ করার কোনো আইন নেই ইসলামে। খুব কঠিন কথা, কিন্তু আপনি বিরোধিতা করেন কেন? আপনি ইসলামের রাজনীতি করেন না, হাজারবার আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আমার উঠা বসা হবে, কথা হবে, খানা হবে, সব হবে, বিরোধিতা করা যাবে না যে আমি দুনিয়ার কিছু ধান্দায় পড়ে গেছি, তো বাকি ইসলাম ঠিক, ইসলাম ঠিক, কোরআন ঠিক, আমি মানি না সেটা ভিন্ন, আমার শয়তানের বন্ধু বানাই গেছে, আমি দুনিয়াদার হয়ে গেছি। ইসলামের বদনাম যেন আপনি না করেন, আপনার সামনেও যেন ইসলামকে কেউ খাটো করার সুযোগ না পায়। ইসলামকে ইসলামের মর্যাদায় রাখেন, দেখবেন একদিন আপনারও মর্যাদার রাস্তা খুলে যাবে। সহজভাবে বুঝেন কথাগুলো। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। এত বয়ান কথা বলতে কি কষ্ট। 5 মিনিট কথা বললে দেখেন তো কি কষ্ট লাগে কথা বলতে। পৃথিবীতে থেকে কষ্টের কোনো কাজ নাই, এত কষ্ট। আবার এর মধ্যে যদি প্রতিদিন, আবার যদি হয় 2-3টা, আবার যদি হয় আনলিমিটেড, আবার যদি হয় না খাইয়ার ঘুম না মাইরা। এই যে হজর ঢাকা সেই কুড়িগ্রাম থেকে 3টা বয়ান শেষ করে আসছি, কারণ ওদিকে যাইতেই পারি না, বছরে 2, 4, 5, 6 দিন যাই। 12 মাস যদি উত্তরবঙ্গে বয়ান করি শেষ করা যাবে না, চট্টগ্রাম সাইডে গেলে শেষ করা যাবে না, যেহেতু সারা দেশে দৌড়ায়। কি করব, মানুষের আবদার রক্ষা, লজ্জায় পইরাও দেওয়া লাগে। কতটুকু বাধ্য হই যে হেলিকপ্টারে নিবে। আমি বললাম ভাইজান আগের থেকে ভাড়া কিন্তু 3 গুণ বাইরে গেছে। হবে, তারপরও দিব। দুপুরে গিয়ে আপনি আধা ঘন্টা বয়ান করে আসবেন, দুপুরে রাত্রে বয়ান আমার ঢাকা, কিন্তু তার ওখানে দুপুরে যেতে হবে জামালপুর, ভাড়া নিবে 2.5 লাখ। এটা কপ্টারওয়ালারা নিয়ে যাবে, আর কপ্টারের সাথে আমরা কোনো যোগাযোগ করি না। কমিটির বলি ওকে নাম্বার নেন, নিয়ে অফিসে যান, এয়ারপোর্টে ওদের অফিস, ওখানে গিয়ে ওদের সাথে ডিসকাস করেন সব। আমাদের সাথে এ বিষয়ে কোনো কথা নেই, কিন্তু বদনামগুলো আমাদের উপরে চলে আসে, নিতে চাই না। সব ঠিক, আমিও ঠিক, হেলিকপ্টার কি বলে কমিটি ঠিক, মাহফিল ঠিক, বয়ান চলতেছে, হাফিজুর রহমান নাই। কি হোক, হেলিকপ্টার যাবে না, গজব কি, কুয়াশা। কেন নিচে দিয়ে সব রৌদ্র, কয় না উপরে গেলে সব অন্ধকার। হ্যাঁ নে কি বলে দাঁত জ্বালায় বই গেছে, ওরা যাবে না। এখন আমগো তো মাথা গরম, ইজ্জত শেষ, আর অগত টেনশন নাই। তোমার 2-2.5 লাখ টাকার জন্য আমার কোটি 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 টাকার যন্ত্র নষ্ট করবো কেন? আর কেউ ধরে বিচার দিবে না। এ দেশে বিচার আছে, 15 বছর জেল খাটছে, আদালত থেকে এখন বাইরে এসে তোমার কোনো দোষই নেই। এই 15 বছর এই শাস্তি দিলি কেন? এটা বোনাস। যাদের কাছে বিচার দিবেন এদেরকে টাকা খাওয়াই ওরা কনভিন্স করে রাখে, বিচার নেই।
বরং দেখেন না কি পরিমাণ চেতা চেতে, হুজুরেরা কেন আবার আসমানের উপরে উঠে? আমরা নবী উঠলে আমরা উঠল না? আমার নবী উঠে নাই কই? मेराज के हमारा नबी सबअ समावात, मेराज के हमारा नबी सबअ समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। रहमतेर नबीके আমার আল্লাহ বাহনের মধ্যে চোখের পলকে নিয়ে গেলেন। 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু ভেদ করাইয়া আমার নবীরে আল্লাহ তার বাড়িতে নিয়ে আল্লাহর সামনে বসাইয়া মজার মজার কথা বলেছেন। সুবহানাল্লাহ না? মজার মজার কথা বলেছেন। নবীকে আমার হাদিয়াও দিয়েছেন। এই যে 5 বেলার নামাজ আমরা আদায় করি, এটা মেরাজের হাদিয়া। 50 ওয়াক্ত নামাজ আমার মায়ার নবীর উম্মতের হাদিয়া দিছেন আমার আল্লাহ। নবী ভয় পাইছেন আমার দুর্বল উম্মতরা এগুলো আদায় করতে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে কি করতেন? ভগবান মরে যেতেন। 5 ওয়াক্ত লয়ে টানাটানি। ভাই আজান হয়েছে, কি নামাজ পড়ুন, আমার পেরেশানি বেড়ে গেছে। কিও আমি একা ওই অন্ধকার কবরে